আচ্ছা ধরুন গতকাল রাতে আপনি ঘুমাতে পারেননি ঠিকমতো, মেজাজটা একটু এলোমেলো ছিল, কোনো কাজে মন বসছে না, আর আজকে সকালে উঠে দেখলেন আজ অমাবস্যার ঠিক পরের দিন। শুধু কি কাকতালীয় ঘটনা এটি, নাকি এর পেছনে আছে গভীর কোনো কারণ? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব, একদম বিজ্ঞান, মনোবিজ্ঞান আর আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের আলোকে। কোনো ভয়ের কথা নেই, কোনো কুসংস্কারের কথা নেই, শুধু আছে জীবনকে একটু বেশি সচেতনভাবে বোঝার চেষ্টা। তো চলুন শুরু করা যাক। আপনি কখনো লক্ষ্য করেছেন কোনো দিন সব কিছু ঠিকঠাক থাকলেও ভিতর থেকে একটা অস্থিরতা কাজ করে, মনে হয় আজকে যাই করছি কেন জানি না ঠিক হচ্ছে না। আর আরেকটা প্রশ্ন ভাবুন তো, আমাদের দাদা দিদিমারা যা বলতেন এই দিনে এই কাজগুলো করতে নেই, সেটা কি সত্যি অন্ধবিশ্বাস ছিল, নাকি সেই কথার পেছনে ছিল বহু বছরের পর্যবেক্ষণ আর জীবনাবোধ? আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। দেখুন, অমাবস্যা মানে হলো সেই রাত যখন চাঁদ আকাশে দেখা যায় না, পুরো অন্ধকার থাকে। এখন বিজ্ঞান কি বলছে? চাঁদের টানের কারণে পৃথিবীর সমুদ্রে জোয়ার ভাটা হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষের শরীরে প্রায় 60 থেকে 70% জল। তাহলে চাঁদের প্রভাব কি শুধু সমুদ্রেই পড়ে, শরীরে পড়ে না? অনেক গবেষক মনে করেন চন্দ্রচক্র মানুষের ঘুম, হরমোন এবং আবেগের সঙ্গে সম্পর্কিত। অমাবস্যার সময় এবং তার পরের দিন একটা শরীরে একটু বেশি সংবেদনশীল থাকে, মানে শরীর ও মন দুটো একটু বেশি রিঅ্যাক্টিভ থাকে। এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা বলতেন কিছু কিছু কাজ এই দিনে না করাই ভালো। কারণটা ভয় নয়, কারণটা হলো সঠিক সময়ে সঠিক কাজ করার জ্ঞান। ঠিক যেমন শীতের সকালে বীজ বোনা হয়, ঠিক যেমন বৃষ্টির দিন ছাদ রং করা হয় না, প্রকৃতির ছন্দের সাথে মিলিয়ে কাজ করলে ফল ভালো আসে। আর এটাই হলো জ্ঞান, কুসংস্কার নয়। আপনি কি এই যুক্তিটা মানতে পারছেন? অবশ্যই কমেন্টে জানান। এখন জানুন অমাবস্যার পরের দিন ঠিক কোন কাজগুলো না করাই ভালো এবং কেন। প্রথম হলো নতুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া। এই সময়টায় মন অস্থির থাকে। বড় সিদ্ধান্ত যেমন চাকরি ছাড়া, বিনিয়োগ, সম্পর্কের কথা, এগুলি পরিষ্কার মাথায় নেওয়াই ভালো। তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়, রাগের মাথায় কাউকে কিছু বলা বা সম্পর্ক ছেদ করা। এই দিনে আবেগ একটু বেশি তীব্র থাকে, তাই রাগের মুহূর্তে বলা কথা বা সিদ্ধান্ত নেওয়া পরে অনুতাপের কারণ হতে পারে। একটু ধৈর্য ধরুন। তৃতীয়ত, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। অমাবস্যার পর শরীর একটু বেশি ক্লান্ত থাকে। ঘুম কম হয়ে থাকলে শরীরকে জোর করে ক্লান্ত করাটা বুদ্ধিমানের কাজ নয়। হালকা হাঁটাহাঁটি করুন এবং বিশ্রাম নিন। চতুর্থ হলো গুরুত্বপূর্ণ আলোচনা বা চুক্তি সই করা। মনোবিজ্ঞান বলে যখন মন বিক্ষিপ্ত থাকে তখন আলোচনায় ভুল বোঝাবুঝি বেশি হয়। গুরুত্বপূর্ণ মিটিং বা চুক্তি একটু সুস্থির সময়েই করুন। পঞ্চমত, নতুন ব্যবসা বা প্রকল্পের সূচনা। শুরুর দিনটার একটি প্রতীকী গুরুত্ব আছে। শুরু ভালো হলে মনোবলও ভালো থাকে, তাই একটু অপেক্ষা করে মনটা সতেজ হলে শুরু করুন। ষষ্ঠ কাজটি হলো গভীর রাতে একা বাইরে যাওয়া বা একাকিত্বে ডুবে থাকা। এই সময় মনকে একটু বেশি ভারী থাকে। একা থাকলে নেতিবাচক চিন্তা আসতে পারে, বরং প্রিয়জনদের সাথে সময় কাটান এবং হালকা আলোচনাও করুন। সপ্তম হলো অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত খাওয়া। আয়ুর্বেদ মতে অমাবস্যায় সময় হজম ক্ষমতা সবচেয়ে দুর্বল থাকে, তাই ভারী তেলযুক্ত খাবার বা অতিরিক্ত খাবার এই দিনে এড়িয়েই চলুন। ধরুন আমাদের রাহুলদার কথাই, রাহুলদা একটা ছোট ব্যবসা করেন। অমাবস্যার পরের দিন তিনি একটি বড় চুক্তি সই করতে গিয়েছিলেন। সেই দিন রাতে ঘুম হয়নি, মাথাটা ভারী ছিল। চুক্তির কাগজ পড়তে পড়তে একটি ক্লজ চোখ এড়িয়ে গেল। পরে বুঝলেন সে একটি ক্লজের জন্যই কত বড়ই তার ক্ষতি হলো। এখন বলুন, এটা কি শুধু কাকতালীয়, নাকি মনের অস্থিরতা একটি বাস্তব পরিমাণ? আরেকটি উদাহরণ নিন। মিতাদি প্রতি অমাবস্যার পরের দিন বাড়িতে থাকেন, হালকা ধ্যান করেন, সহজ খাবার খান। তিনি বলেন এই একটি দিন নিজেকে দেওয়াটা তাকে পুরো মাসটা ভালোভাবে পার করতে সাহায্য করে। ছোট দুটি মানুষ, দুটি পছন্দ, ফলাফল কিন্তু আলাদা। আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? কমেন্টে শেয়ার করুন, পড়তে ভালো লাগবে সবার। এবার একটু তথ্যের কথা বলি। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বহু আগে থেকেই বলা হয়েছে চন্দ্রচক্র অনুযায়ী খাদ্য অভ্যাস ও জীবনযাপন নির্ধারণ করা উচিত। অমাবস্যার আশেপাশের দিনগুলি উপবাস ও হালকা আহারের পরামর্শ দেওয়া হয়। পশ্চিমা বিজ্ঞানেও কিছু গবেষণা হয়েছে। জার্নাল অফ স্লিপ রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে পূর্ণিমা ও অমাবস্যা কাছাকাছি সময়ে
মানুষ ঘুমের গভীরতা কিছুটা কম হয়। মনোবিজ্ঞানীরা বলেন ঘুম কম হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতা সবই কমে যায়। আর বিভিন্ন সংস্কৃতিতে জাপান থেকে ভারত, তিব্বত থেকে গ্রিস অমাবস্যার সময়কে বিশ্রামের সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি কোনো একটি ধার্মিক বিষয় নয়, এটি সর্বজনীন একটি প্রাচীন জ্ঞান। আপনি কি এই তথ্যগুলি আগে জানতেন? কমেন্টে বলুন জানতাম বা নতুন জানলাম। এখন ভাবুন, যদি এই দিনগুলো একটু সচেতন থাকেন কি পরিবর্তন আসতে পারে। প্রথমত, মানসিক শান্তি বাড়বে। প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মেলানো মানেই হলো কম সংঘাত, বেশি স্বস্তি। দ্বিতীয়ত, উৎপাদনশীলতা বাড়বে, কারণ ভুল সময় নেওয়া সিদ্ধান্তগুলি পরে অনেক সময় ও শক্তি নষ্ট করে দেয়। তৃতীয়ত, সম্পর্কগুলো ভালো থাকবে। রাগের মাথায় বলা কথা সরিয়ে দিয়ে উঠতে অনেক দিন লাগে। আর উল্টো দিকে যদি এই সচেতনতা না থাকে তাহলে কি হয়? একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা, একটা ভুল চুক্তি, আর তার রেশ টেনে যেতে পারে কয়েক মাস, কয়েক বছর। তাই একটু সচেতনতাই পার্থক্য তৈরি করে। আপনার জীবনে কি কোনো সিদ্ধান্ত ভুল সময় নিয়ে পরে আফসোস হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটার সার কথা কি? অমাবস্যার পরের দিনটা আসলে ভয়ের নয়, এটা বিশ্রামের, পুনরুদ্ধারের, নিজেকে ফিরে পাওয়ার একটি সুযোগ। প্রকৃতি প্রতি মাসে আপনাকে একটি পজ বাটন দেয়, সেটাকে কাজে লাগান। এই দিনটায় একটু বেশি ঘুমান, হালকা খাবার খান, প্রিয়জনের সাথে সময় কাটান, নতুন পরিকল্পনা করুন, কিন্তু বাস্তবায়ন পরে করুন। ভয় থেকে নয়, জ্ঞান থেকে জীবন গড়ুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর মনে রাখবেন, প্রকৃতিকে যে মানুষ বোঝে সেই সবচেয়ে বড় জ্ঞানী। এই ভিডিওটা কি আপনার কোনো কাজে লেগেছে? যদি হ্যাঁ, তাহলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ারও করুন। ধন্যবাদ।